শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও ঠিক আছি। সুমিতাস লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকের দিনটা সত্যিতেই সুন্দর। সকাল থেকেই বেশ আলো ঝলমলে দিন, রোদও উঠেছে সকাল থেকেই, একদম পরিষ্কার আকাশ। জানি না দুপুরবেলা কী হবে, কারণ কি বলতো, এখন না প্রত্যেকটা দিনই সকালটা তো সুন্দর থাকে, কিন্তু পরের দিকে দেখি হঠাৎ করে আবার বৃষ্টি আসে বা একটু হাওয়াও দিচ্ছে মাঝে মধ্যে। তো যাই হোক, সেগুলোও ভালো লাগে, বৃষ্টি দেখতেও ভালোবাসি। আর ঝড় যদি যেমন বিশাল না হয় তাহলে সেটাও খুব একটা খারাপ লাগে না। তো প্রকৃতির নিয়মে প্রকৃতি চলবে, আমাদের নিয়মে আমরা। তো তাই বলো, সকালে উঠে বাইরের কাজ বাজ টুকটাকগুলো যেগুলো ছিল ছেড়ে এসে আগে কাপড়টাকে ভিজিয়ে নিচ্ছি। তো হাতেই কাচবো, তো আছে বেশ কয়েকটা কাপড়ই আজকে, তো হাতে কেচে নেবো। আমি প্রত্যেক দিন এমনই করি, মেশিনটাকে আবার টেনে আবার জল দেবো তার মধ্যে। তো এই বালতি বালতি করে জল টেনে দিতে লাগে, তার জন্য কি করি বলো তো, এই হাতেই কেচে নিই বেশিরভাগ সময়ে। আর অনেক বেশি যদি হয় বা অনেক সময় দিকে আমার সময়টাও কিছুটা কম, কাজের মধ্যেই কাপড়টা কাচাবে, তখন ধরো মেশিনটাকে দিয়ে দিলাম চালিয়ে। আর না হলে হাতে কেচে নিয়ে তারপর আবার একটুখানি ড্রাই করে নিই মেশিনে, কেননা বৃষ্টি আসলে আবার সবসময় কাপড়গুলো শুকাতেও চায় না। আর এখন যেহেতু সিজনটাই এমন, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, তো তাই এখন কাপড়গুলোকে ভিজাবো আর পরে এসে ধুয়ে নেব। আগে কি করতাম বলো তো, গিজারের গরম জল দিয়ে ভেজাতাম। তো এখন তো গরমটা পড়ে গেছে, তার জন্য আর গরম জল করি না, এমনিতেই জল গরমই থাকে, বিশেষ একটা ঠান্ডা তো থাকে না। আর ট্যাঙ্কির জল তো আমাদের কি বলতো, স্নান করে কোনো শান্তি নেই। দিনের মধ্যে এমনি না হলে 3-4 বার, অনেক সময় 5বারও স্নান হয়ে যায়। রাত্রিবেলা শোয়ার আগেও কখনো কখনো স্নান করে শুতে যায়, কিন্তু শরীর বলতে পারো ঠান্ডা হয় না। এতটা গরম জলটা, ট্যাঙ্কির জলটা, মানে যাদের যাদের এই ছাদের উপরে ট্যাঙ্কি আছে না, তারাই বুঝতে পারবে যে। আর ট্যাঙ্কির উপরে যদি কোনো গাছপালা বা ছায়া থাকে তাহলে অবশ্য অন্য কথা, ততটা হয়তো বা গরম হবে না। কিন্তু আমাদের তো একদম ছাদের উপরে ট্যাঙ্কিটা না, এতটা গরম হয় জলটা। আমি অনেক সময় কী করি বলতো, বালতি করে না বাথরুমের মধ্যে জলটাকে রেখে দিই সাইডে, দুপুরবেলা গিয়ে স্নান করার জন্য। তো হয়তো দেখবো ছেলেমেয়েরা ওর মধ্যে কিছু ফেলে দিয়েছে, নয়তো ওরাই ওই জলটাকে ঢেলে ফেলে নষ্ট করে দিয়েছে, তখন আর করাও হয় না। তো এই গরম জল দিয়ে স্নান করি বলেই হয়তো 4-5বারও মানে শান্তি পাই না স্নান করে। তো সেই কথা বলতে বলতে দেখো আমি ঘরের ভিতরে চলে এসেছি। তো এখন ওই ঘরটাকে একটুখানি গোছগাছ করে নেবো। রাত্রেবেলা তো পুরোটাই আগোছালো হয়ে থাকে, তো কখনো রাত্রেবেলা একটু ঝাড়পোছ করি, কিন্তু যেহেতু অনেকেই বলে যে রাত্রেবেলা ঝাড়াঝুড়ি করাটা নাকি ভালো না ঘরের জন্য, সংসারের জন্য। তো জানি না কত কিছুই বা, অনেকে বলে অনেকে ঠিক করে রাখে। ঠিক করে রাখলে কি বলো তো, আবার অনেকে কি বলবে যে সেইভাবে চেয়ারগুলো ফাঁকা রাখতে নেই, চেয়ারগুলো বিছনাগুলো সেভাবে ফাঁকা রাখতে নেই। তো হয়তো তেমন কোনো নেগেটিভিটি আসে। তো জানি না সব কতটা সত্যি কতটা মিথ্যা সে বলতে পারবো না। তো তার জন্য রাত্রেবেলা করার ইচ্ছে থাকলেও সবসময় করি না, আর সকালবেলা উঠে এগুলো কাজগুলো করতে হয়। তো আর এই বিছনাটাতে অনেক সময় আমার ছেলে রাতে একটু বসে একটু দেরি অবধিও লেখা টেখাগুলো বাকি থাকলে লিখতে থাকে, তার জন্য টেবিলটা পড়ে থাকে। তো অনেক সময় আমি ওর পাশে এখানে বসে থাকি, মোবাইলটাকে হাতে নিয়ে আমি মোবাইল দেখি কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে, আর ওর কাজ করে। আর অনেক সময় আমি বিছানায় চলে গিয়ে বসে বসে মোবাইল দেখি, আর ও এখানে করে। তো তার জন্য বিছানাপত্রগুলো আগোছালো থাকে, বইগুলো ছড়ানো থাকে। ওর যখন ঘুম চলে আসে ও চলে আসে, সব এমনিতেই ফেলে রেখে ছড়িয়ে ছিটিয়ে ও চলে আসে। তো এইভাবেই যায় দিনগুলো। আর এখন যেহেতু ওরা বাড়িতেই থাকে না, সামার ভ্যাকেশান চলছে, তো সারাদিনের মধ্যে আমাকে অনেকবারই এই ঘরগুলোকে ঠিক করতে লাগে, কারণ প্রতিবারই মানে আগোছালো করে দেয়। আর আমাদের যেহেতু মাত্র দুটোই রুম না, তো সামনে এই দরজাটা খুলে এই রুমটাতেই সবাই, যদি কেউ আসে পট করে এখানেই ঢুকে এখানেই এসে বসবে। তো আগোছালো রুমটাকে দেখতে নিজেরও যেমন ভালো লাগে না, বাইরে থেকে আসলে তো কেউ লজ্জাই লাগে বলো, মানুষে বলবে যে এই ঘরের ভদ্রমহিলা কী কাজ করে। তো এটাই আর কি। এখন কী করবো বলো, বাচ্চারা থাকলে, যাদের ঘরে এমন ছেলে মেয়ে আছে তারা বুঝবে যে এইভাবে আগোছালো হয়ে যায়। তো ওরা করে। মেয়েটা অবশ্য মাঝে মাঝে কিছুটা টুকটাক ঠিক করে, তবে সেও তো এতটা বড় হয়নি, তো পারে না। তো এদিকে দেখো সব কাজ বাজ শেষ করে পুজোটা দেওয়া হয়ে গেছে, কাপড় ধোয়া ঘর মোছা সবই হয়ে গেছে, সেগুলো তোমাদের দেখাইনি। এখন চলে এসেছি রান্নাঘরে। এখন এটা কি বলো তো, কেউ কি বলতে পারবে এটা কি, এটা খাও কি? হয়তো বা কেউ কেউ বলতে পারবে, কেউ কেউ হয়তো খাও, আবার কেউ কেউ ব্যাঙের ছাতা ভেবে ভয় পাচ্ছ। এটা কিন্তু ব্যাঙের ছাতা না, এটাকে ওল বলে, মাশরুম, যেটাকে লোকাল মাশরুম বলে। তো সেগুলো না এখন তো অনেকে চাষবাস করে পেটির মধ্যে, কিন্তু এগুলো কিন্তু আগে দেখতাম যে মানে উলি মাটি যেখানে হয় না,
উলিতে যেখানে মাটি তোলে সেই নরম মাটিগুলোর মধ্যে এগুলো হয়। আমাদের দিদার বাড়িতে মানে অনেক হতো, মানে জায়গায় 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 দেখতাম হতো, খেতে কিন্তু বেশ ভালো। আর এগুলো প্রচুর ভিটামিনও, কিন্তু এত মাটি থাকে না। এগুলোকে এখন ভেজাবো, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে নেব। এগুলোকে মাংসের মতো করে রান্না করলে খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড আবার একটু মিষ্টি কুমড়োর ডোকা দিয়ে খেতে ভালোবাসে, ও তাই নিয়েও এসেছে, এগুলো এনেছে। আর বাজার থেকে মিষ্টি কুমড়োর ডোকা, পাট শাক এগুলো নিয়ে এসেছে। তো করব সেভাবেই। মশলাটা অবশ্য মাংসের মতোই হবে, মাংসের মশলার মতোই হবে। তো সেভাবেই করব, দেখাবো তোমাদেরকে। আর নিয়ে এসেছে আরও বাজার, আরও টুকটাক অনেক কিছুই নিয়ে এসেছিলো, সবজিও নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে মাছ, মাছে একটু তেলও আছে। এই দেখো, তেলটাও কিন্তু বেশ সুন্দর, চাকা ধরা তেল একদম। এখন তেলগুলো খেতেও ভালো লাগে, শীতের দিনে অবশ্য তেল খেতে ভালো লাগে, তো এখনের তেলগুলোও খেতে বেশ সুন্দর। তো সেই তেলটাকেও একটু বেগুন দিয়ে করব, আর মাছটাকে একটু টমেটো পেঁয়াজ দিয়ে করব। আর বেশি একটা ঝোল করবেন, যেহেতু তরকারি আরও একটা হচ্ছে, না হলে হয়তো বা থেকে যাবে, তো তার জন্য আর কি। তো এটাকে একটু টমেটো পেঁয়াজ দিয়ে এখন মশলাটাকে সাঁতলে নিয়ে, তো এখন ঝোল একটুখানি গামাখা গামাখা ঝোল রাখবো, না হলে অনেক সময় কী বলো তো, বাচ্চারা খাওয়ার সময় একটুখানি ঝোল দাও, একটুখানি গ্রেভি দাও, সেই বলতে থাকে। তো তার জন্য যে মানে একটুখানি ঝোল আমি দেবো। তো এটাই করব, মাছগুলোকে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো। আর ওই মাশরুমটাকেও আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে কাটতেও অনেকটা সময় যায়। আর কোমরের ডগাটাকেও কেটে নিয়েছি, সেগুলোর মধ্যেও প্রচুর বালু, যেহেতু বৃষ্টির সিজন না, মানে এতটা বালু থাকে না সবজিগুলোর মধ্যে, ধুতে ধুতেই বোধহয় ট্যাঙ্কির জল আধা শেষ হয় আমার। তো সেই দেখো, এখন মাছের তেলটাকেও এদিকে বসাবো। মাছের তেলের বেগুনটার সাথে আমি পেঁয়াজটাও একই সাথে কেটে নিয়েছি। আর আমি কিন্তু একটু থেতো করা রসুনও দিয়েছিলাম, তো সেটা বোধহয় তোমাদেরকে আর দেখানো হয়নি, তো সেটা পরের দিকে দেবো। তো দিয়ে ভালো হয়েছিল খেতে। আমি মাছের তেল খেতে আমি ভীষণ ভালোবাসি। আর জানি না কেউ ভালোবাসো কিনা, হয়তো বা অনেকে ভাববে যে এগুলো কী করে খায়, যারা খাও না তারা ভাবতে পারো। তো আমি ভালোবাসি গো, ভীষণ ভালো লাগে আমার এই মাছের তেলটা খেতে। আমার হাজব্যান্ড যদি কখনো নিয়ে না আসে, ও অনেক সময় বাজারে বড় মাছ কাটলে ফেলেও চলে আসে। আমি আবার বাড়ি আসলে বলবো, তুমি নিয়ে আসলে না কেন? আমি তো খেতাম, তোমরা না খেলেও আমি তো খেতাম, নিয়ে আসো না কেন? তো সেইভাবে ওর সঙ্গে কথা হয়। তো তো তাই দেখো, এখন একটুখানি পাঁচফোড়ন, একটু তেজপাতা দিয়েছি। এখন বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর তেলটাকেও দিয়ে দেবো, মাছের তেলটাকে আর কি। তো দিয়ে তারপরে, আর এটা কত সিম্পল রান্না, একটুখানি ঝাল দিলে বেশি ভালো লাগে। তো আমরা ঝাল ভালোবাসি, তাই তো একটুখানি ঝাল ঝাল করেই করেছিলাম। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার ছেলেমেয়েরাও খায়, খায় না যে তা না, খায়। অনেক বাড়ির ছেলেমেয়েরা খায় না, তো আমার ছেলেমেয়েরা খায়। আমার মেয়েটা অবশ্য এই মাছ খেতে একটুখানি বায়না করে, ও সহজে মাছটা খেতে চায় না। তো একটুখানি বুঝিয়ে খাওয়াতে হয়, কারণ শরীরের জন্য তো সব কিছুই দরকার বলো। আর আমাদের মতো মানে ঘরে কে কখন কোথায় গিয়ে থাকবো, বা কোথাও গেলে কষ্ট হবে, সেই বুঝেও ছেলে মেয়েদেরকে এগুলো খাওয়াতে হয়। তো তাই দেখো, এখন মাছটাও কিন্তু কথা বলতে বলতে হয়ে এসেছে। তো এখন এটাকে নামিয়ে নেবো। আর গ্রেভিটা এখন দেখো যে এতটুকু মধ্যে খাওয়ার সময় শুকিয়ে যাবে। আর ধনেপাতা একদম সামান্য একটুখানি ঘরে ছিল, সেটাই দিয়ে দিয়েছি। আর এখন দেখো, এই মাছের তেলটার মধ্যে আমি এই মরিচটাই দেবো। এটাকে কি বলে, ভূত মরিচ বলে না কি, রাজা মরিচ বলে, যেটাই হোক, সেই মরিচটা দিয়ে করবো, একটু ঝাল ঝাল করে করবো। আর এটা দেওয়ার পরে কি বলতো, এত কাশি উঠছিল, আমি মনে হয় রান্নাঘরে আর থাকতে পারছিলাম না। কাশতে 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 আমার ছেলেমেয়েগুলো ওই ঘরে পড়তে বসেছিল, ওরাও কেসে যাচ্ছে। মানে এতটা কাশি, এতটা, মানে ওই মরিচটার এতটা ঝাঁঝ। এখন দিয়ে তো দিয়েছি, পরে আবার এগুলোকে ওই চামিচ দিয়ে দিয়ে তুলেছি মইটার থেকে, এতটা ঝাঁঝ বেরোচ্ছিল, মানে ঘরে থাকতে পারছিলাম না। তো এইদিকে দেখো, আমি এখন মাছটাও হয়ে গেছে, তেলটা হয়ে গেছে, এখন মাশরুমটাকে বসাবো। তো মাশরুমের জন্য একটুখানি পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি। আর এই আলুটাকে একটুখানি ভাপ জল ফেলে ভেজে রেখেছিলাম। বললাম তো, একটু মাংসের মতোই মশলা করে ওর মধ্যে রান্না করতে হয় মাশরুমটা, তো দিলে ভালো লাগে আর কি। এখানে দেখো, আদা, পেঁয়াজ, রসুন, আদা, একটু গরম মশলা, কাঁচা লঙ্কা সব কিছুই পেস্ট করে নিয়েছিলাম। আর নিয়ে এটাকে এখন ভাজবো। আর এখানে জিরা, ধনে, হলুদ, মরিচের গুঁড়া তো সে দিয়েছিলাম। তো দিয়ে তারপরে একটুখানি সাঁতলে নিয়ে তারপর মাশরুমটা দিয়ে একটুখানি ভালো করে সাঁতলে নেব, ভাজা ভাজা করব। ওটাকেও একটুখানি সাঁতলাতে হয়। আর এটা দিলে পরে কিন্তু মাশরুমটা থেকে না প্রচুর পরিমাণে জল বেরোয় দেওয়ার পরে। তো সাঁতলে নিয়ে তারপরে কোমরের ডগাটা দেবো। তো কোমরের ডগাটা কিন্তু আমি পট করে দেওয়ার পরেই না, কোনো তরকারিতে পট করে নাড়া দিই না, একটু উপরে রাখি।
তো রেখে দিলে একটুখানি যখন ভাপিয়ে একটুখানি মজে যায় সেটা, তারপরে যদি তুমি করো তাহলে দেখবে তরকারির কালারটা নষ্ট হবে না। আর না হলে কী হয় বলো তো, কোমরের পাতাগুলো সে হলুদ টলুদ লঙ্কাগুলো মানে গুঁড়োগুলোর যে কালারগুলো আছে সেগুলো যেন মনে হয় টেনে নেয়, আর তরকারিটা যেমন কেমন স্যাঁতস্যাঁতে হয়ে যায়, সাদা সাদা। তো এখন দিয়ে দিয়েছি এই কুমড়ো ডোকাটা, এখন ঢাকা দিয়ে দেবো। আর তারপরে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আমি অবশ্য আজকে একটু কী বলেছিলাম বলতো, বিরিয়ানি মশলা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেন্টটা কিন্তু খুব ভালো এসেছিলো। তো এই ছিল আমার আজকে রান্না বান্না, এর চাইতে বেশি আর কিছু করিনি। খাওয়ার মেনুতে এটুই ছিল, আর খাওয়ার সময় একটুখানি লেবু আর শশা সেটা থাকেই রোজই, তো সেটাই কেটে নিয়েছিলাম। এখন দেখো, এখন কিন্তু সন্ধ্যার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। প্রতিদিনকারই আমি এমনই কাজ করি, সন্ধ্যার পরেই আমি কাপড়গুলো যেগুলো ধুয়ে ধুয়ে রাখি সেগুলো ভাঁজ করি। আমি ছেলেমেয়েরা দুজনেই পড়তে চলে গেছে, আর আমার হাজব্যান্ড দেখো ওইদিকে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর আমি কাপড়গুলো ভাঁজ করছিলাম। তো কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। সকালবেলা তোমাদেরকে সেটা দেখানো হয়নি, কিছু কাঁঠাল এনেছিল একটা বড়, সেই কাঁঠালটাকে কিছুটা খাওয়া হয়েছিল, আর কিছুটাকে রস বের করে নিয়েছিলাম চেলে। তো সেই কাঁঠালের রসটা দিয়ে আমি কিছুটা অল্প একটু বড়া বানাবো ভাবছি, মেয়েটা বলছিল একটু বড়া করে দিও। তো সন্ধ্যাবেলা এটা করলে পরে ভালো লাগে। তো এখানে একটু বড়াটা ভেজে নিচ্ছিলাম, একটুখানি ময়দা একটু সুজি দিয়েছি, চালের গুঁড়া দিইনি। আর নারকেল ছিল না, দোকানের সামনের দোকানে খুঁজে এসেছিলাম, সেখানেও পাইনি। তো এই বিকালের খাওয়া দাওয়াটা আমার এইভাবেই চলেছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও বন্ধু, আর এর চাইতে আর বেশি কিছু দেখাইনি। তো যদি ভালো লাগে একটা লাইক দিও, আর যারা কষ্ট করে ভিডিওটাকে দেখলে তাদের জন্য অশেষ ধন্যবাদ রইল আমার তরফ থেকে, আর অনেক অনেক ভালোবাসাও রইল। তো পাশে থেকো তোমরা, সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা সকলের জন্য। তো এখন এগুলোকে ভেজে নেব, ছেলেমেয়েরা পড়ে এসে তারপর ওরা খাবে। আর হলো আমার হাজব্যান্ড যেহেতু আছে, ওকে আমি প্রথমে দিয়ে নিচ্ছি অল্প কয়েকটা, দেখবো বলবো আর কি লবণটা ঠিক আছে, মিষ্টিটা ঠিক আছে কিনা। তো সেটাই আর কি। আজ তাহলে আসি বন্ধু, আসি।